আসসালামু আলাইকুম। আমি সাবিনা আক্তার কোলে, সহকারী শিক্ষিকা, সুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল থেকে আজ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো ও সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা প্রাথমিক গণিত বই, খাতা ও কলম নিয়ে ঝটপট বসে পড়ো। চলো, ক্লাসের শুরুতে আমরা প্রাক প্রাথমিক শ্রেণীর সেই সংখ্যা ছড়াটা একটু বলি। একের পরে 2 আর 2-এর পরে 3, মনের সুখে গুনবো মোরা, নাচবো তা ধিন ধিন। 3-এর পরে 4 আর 4-এর পরে 5, এমন করে গুনতে পারি ফুল, পাখি আর গাছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, চলো এবার চলে যাই আজকের ক্লাসে। আজ আমরা পড়ব বড় সংখ্যা ও স্থানীয় মান, মানে অধ্যায় 1-এর বড় সংখ্যা ও স্থানীয় মান, পাঠ 3। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আজ আমরা পড়ব পাঠ 3, আশা করি তোমরা পাঠ 1-এ এই বড় সংখ্যা ও স্থানীয় মানের ধারণাটি পেয়েছো। তারপরও আমি আরেকটি বার বলছি যে স্থানীয় মান বলতে কি বোঝায়। কোন সংখ্যার অঙ্কগুলোর বিভিন্ন অবস্থানে তাদের যে মান পাওয়া যায় তাকেই স্থানীয় মান বলে। স্থানীয় মান কয়টি? স্থানীয় মান 8টি। ঠিক বলেছো। চলো দেখি কে আগে বলতে পারে, আমি না তোমরা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই সামনে থাকলে আরো কত মজা হতো না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা চলে যাই ক্লাসে। ক্লাসের শুরুতে আমরা তো জেনে নিয়েছি যে স্থানীয় মান 8টি: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব 5 নং পৃষ্ঠা। তোমরা ঝটপট পাঠ্য বইয়ের 5 নং পৃষ্ঠা বের করো। দেখো এখানে দেওয়া আছে, রেজা তুমি কি অনুমান করতে পারো 1-এর 4 নং অনুশীলনী এই এত বড় একটা সংখ্যাকে কিভাবে পড়তে হয়? আরেকটি স্থান প্রয়োজন। আমার মনে হয় এই স্থানে যে সংখ্যা আসবে তার নাম 10 লক্ষ। রেজার অনুমান অনুযায়ী এই স্থানের জন্য 10 লক্ষ আসবে। একটি 10 লক্ষ লেখা হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি। এই নতুন স্থানকে বলা হয় নিযুত। এই নতুন স্থানকে বলা হয় নিযুত। স্থানের নাম এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে আমরা আজকে 7টি সংখ্যার 7টি স্থানীয় মানের নির্ণয় সম্পর্কে মনে হয় আমরা আজকে জানবো এই পাঠ্য থেকে। আমরা এই যে এত সংখ্যাটিকে পড়ি, 24,63,751। দেখো এই সংখ্যাটি স্থানীয় মান করে দিয়েছে। আমরা এই অনুপাতে আজ করব 2 অনুশীলনী, যে উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো এবং উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। দেখো এখানে 1 নংয়ে লেখা আছে 2 অনুশীলনী। 1 নংয়ে লেখা আছে, আমরা সংখ্যাটা লিখি, আমরা একটু দূরে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 4, 1, 2, 3, 4, 7, 6। বলো তো বন্ধুরা, এই সংখ্যাটি কত? কি ভয় পাচ্ছ যে এত বড় সংখ্যা ম্যাডাম বলতে দিলে না আমরা বলতে পারবো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারবো। এটা কিসের উপর?
আমাদের বিশ্বাস, আমাদের নিজেদেরই আত্মবিশ্বাসের উপর। কিভাবে? এই স্থানীয় মানের মাধ্যমে। সেই জন্যই তো আমরা আজকে পাঠ নিয়েছি, অনেক মজার পাঠ। দেখো এখানে দেখো, এই যে আমরা যতগুলো সংখ্যা দেখছি 6 7 মানে 4 1 2 3, এই যে এত বড় সংখ্যা, আমরা কি ছোটবেলায় কি ছোট সংখ্যা শিখেছিলাম? একক, দশক, দ্বিতীয় শ্রেণীতে, মনে আছে? তারপরে যখন আমরা 3 উঠলাম তখন আর একটু সংখ্যা বেড়ে গেল। এবার আমরা ক্লাস 4-এ, এবার আরো একটু বড় সংখ্যা আমরা আজকে বলতে শিখবো। কিভাবে? এই স্থানীয় মানের মাধ্যমে। দেখো এই যে প্রতিটি সংখ্যা, প্রতিটি কিন্তু এক একটি অঙ্ক এবং এক একটি অবস্থানে রয়েছে। যেমন 6 রয়েছে একক স্থানে, 7 রয়েছে দশক স্থানে, শতকের স্থানে রয়েছে 4, 3 রয়েছে হাজারে। যেমন আমরা এভাবে বলবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই যে প্রতিটি সংখ্যার এক একটি অবস্থানে রয়েছে। এবার আমরা কি করে বলবো? দেখো আমরা ডান পাশ থেকে ঠিক এভাবে বলে যাব, একক, দশক, শতক, আমরা শতকের ঘরে একটি কমা দিয়ে বসাবো। হাজার, হাজারের ঘরে একটি কমা বসাবো। হাজার, অযুত, আমরা তো আগের ক্লাসগুলোতে জেনেছি যে যখন অযুত হবে তখন আমরা এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা আমরা পাশাপাশি একসাথে বলবো। পাশাপাশি সংখ্যাগুলোকে আমরা একসাথে বলবো যে 23,000। এখানে দেখো হাজার, অযুত, লক্ষ, এই যে 1 লক্ষ, এখানে একটা কমা দেই, 1,04,000 নিযুত, মানে লক্ষ নিযুত। তাহলে আমরা কি করবো? যেহেতু এখানে নিযুত রয়েছে, আমাদের কিন্তু ঠিক এই হাজারের মতোই এই দুটো সংখ্যাকে পাশাপাশি রেখে একসাথে বলতে হবে যে 4 1, এটি কত? 4 1 কত? 41। তাহলে 41,23,476। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমাদের 2 অনুসরণে বলেছে উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো এবং উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা এই সংখ্যাটিকে কথায় লিখি। তোমরা খাতা কলম নিয়ে ঝটপট বসাও, এমনকি লেখা শুরু করে দাও। আমি যখন লিখতে বলবো ঠিক তখনই লিখবে, আর যখন আমি বলবো তখন তোমরা আমাকে একটু বুঝতে চেষ্টা করবে। শুরুতে একটু বুঝতে চেষ্টা করবে, যদি বুঝে নাও তাহলে তোমরা অনেক অনেক কিছু করতে পারবে। পরের অঙ্কগুলো, পরের অনেক পাঠ রয়েছে তোমাদের, সবগুলো আস্তে আস্তে করে তোমরা করতে পারবে। তাহলে রয়েছে কথায় আমরা কি পেয়েছি? 41 লক্ষ। 41 লক্ষ। চলো আমরা এটি কথায় লিখি, 41 লক্ষ 23,000। শিক্ষার্থী বন্ধুরা সাথে সাথে একটু বলতে পারো, তাহলে তোমাদের মাথাতে তাড়াতাড়ি ধরে যাবে, তোমাদের বুঝতে অনেক সহজ হয়ে যাবে। 41,23,476। 476। এবার আমরা কি করব? এই সংখ্যাটাকে আমরা কথায় লিখেছি, একটা কাজ কিন্তু শেষ, আমাদের একটা কাজ শেষ। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা কি? এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মান নির্ণয় করব। তাহলে চলো আমরা সংখ্যাটাকে লিখি, 41,23,476। দেখেছো বন্ধুরা, আমরা স্থানীয় মানের জন্য কত বড় সংখ্যাটাকে আমরা অতি সহজে অতি দ্রুত বলতে পারলাম। এবার চলো আমরা এটাকে স্থানীয় মান নির্ণয় করি। এই যে 6 হয়েছে কত? একক। আমরা এই তো যেহেতু 6 একক, আমরা জানি যে ডান পাশের সংখ্যাটা ঠিক ওই পাশে যখন আমরা লিখবো তখন এটা ওই ডান পাশেই চলে যাবে। তাহলে আমরা একটু দূরে লিখি, 6 একক, 7
7 কত হবে বলো তো বন্ধুরা? হ্যাঁ, 7 দশক। আমার সাথে ক্লাস করতে গেলে তোমাদের কিন্তু চুপ থাকা যাবে না, আমার সাথে কথা বলতে হবে। ওই দূরে থাকলেও আমাকে ওই মুখে মুখে কথা বলতে হবে। হ্যাঁ, 7 কি দশক। তাহলে দেখো এখানে লিখতে হবে 07। তারপরে দেখো আমরা একক, দশক, এবার হলো 4। আমরা 4টাকে ঠিক এইভাবে আমরা স্থানীয় মানের জন্য ঠিক এমন করে নিয়ে আসবো। এখানে লিখবো আমরা 4, তারপরে এখানে লিখবো একক, দশক, শতক। আবার এখানে একটি দাগ টেনে আমরা ঠিক এভাবে লিখবো। এককের ঘরে 0 দেব, দশকের ঘরে 0 দেব। এই যে 4 শতক, আমরা শতকটাকে ঠিক এইভাবে লিখবো শতকের স্থানে। এবার দেখো একক, দশক, শতক, হাজার। 3 তাহলে কি হলো? হ্যাঁ, 3 বলো। 3 এর অবস্থান কোথায়? হাজারের ঘরে। তাহলে আমরা লিখবো 3000। আমরা ঠিক এই আগের নিয়মেই একের সংখ্যা নিচে 0, দশকের সংখ্যা নিচে 0, শতকের 0, শতক, হাজার। এই যে হাজারের সংখ্যাটাকে আমরা হাজারের ঘরে লিখলাম। ঠিক এভাবে আমাদের লিখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে লিখতে পারো। এবার রয়েছে 2। 2 কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক ধরেছো, 2 অযুত। আমরা কি করব? এই তো এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে এই তো 2 অযুত। তাহলে আমরা কি করবো? হাজারের নিচে 2 লিখবো, তাই না? আমরা ওই হাজারের নিচে 2 লিখবো, তাই হয়ে গেল অযুত। এই তাই হলো নাকি? না, তা তো মোটেও হবে না, কারণ আমরা তো হাজারের ঘরে আমরা 2 লিখেছি, কিন্তু 2 কিন্তু হাজারের ঘরে হবে না। 2 কোথায় হবে? অযুতের ঘরে। আমরা এই যে হাজারের ঘরে 0 দিয়ে এই সাইডে আমরা 2 লিখবো। ঠিক অযুতের ঘরে 4 সংখ্যা, 4 অবস্থানে আমরা ঠিক সেভাবেই লিখে যাব। তারপরে রয়েছে 1। 1 কত বলো তো? 1 আমরা কত করেছি? 1 কোন ঘরে অবস্থান করছে বলো? হ্যাঁ, 1 লক্ষ। অযুত, তারপরে লক্ষ। আমরা ঠিক ওইভাবেই এককের ঘরে লিখলাম, দশকের ঘর, শতকের ঘরে শতক, হাজারের ঘরে হাজার, অযুত। এই যে লক্ষ, লক্ষর ঘরে কি 0 লিখবো না? তাহলে কি লিখতে হবে? 1 লিখতে হবে, কারণ 1 লক্ষ। এবার দেখো 4। 4 কত? এটা কিন্তু আমাদের নতুন সংখ্যা এসেছে 4। আমরা লক্ষ পর্যন্ত জেনেছি। এবার ক্লাসে আমরা লক্ষর পরের সংখ্যাটি আমরা জানতে যাচ্ছি। নতুন সংখ্যা কত? নিযুত। ঠিক ধরেছো, 4 নিযুত। আমরা ঠিক এভাবেই লিখবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে নিযুত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নং 2 এর 1 অনুশীলনীটা আমরা কত সুন্দরভাবে করে ফেলেছি, দেখেছো? এই যে আমরা সংখ্যাটাকে লিখেছি, লেখানোর পর স্থানীয় মান অনুযায়ী আমরা সুন্দর করে দেখেছি যে কোথায় কোন অবস্থানে রয়েছে, সেই অনুযায়ী আমরা কথায় লিখেছি। তারপর আমরা সেই সংখ্যাটাকে সুন্দরভাবে সাজিয়ে যার অবস্থানে সুন্দর করে সাজিয়ে আমরা স্থানীয় মান নির্ণয় করেছি। তাহলে এর কাজ শেষ। যা করতে বলেছিল আমরা সুন্দরভাবে করেছি। এবার চলো বন্ধুরা আমরা পরের অঙ্কেতে চলে আসি। সেটি হলো 2। ঠিক একই নিয়মে আমরা এখন 2 নংটি করব। দেখো 2 নং এর সংখ্যা কত? আমার সাথে বলো।
কারণ জোরে জোরে পড়তে বলেছে। 6 8 7 1 0 3, হ্যাঁ লাস্টে কত বলো? 5। অসংখ্য ধন্যবাদ, তোমাদের মনোযোগী দেখে বড্ড ভালো লাগছে। এবার এত বড় সংখ্যাটাকে আমরা কি করব, সুন্দর করে বলবো যে এখানে কত সংখ্যা রয়েছে। কিভাবে বলবো আমরা? এই যে স্থানীয় মান, এটার মাধ্যমে আমরা বলতে পারবো। এখন কি ভয় লাগছে এত বড় সংখ্যা দেখে? না, আমাদের ভয়টা একটু কম লাগছে। কেন? কারণ আমরা একটু আগে এই 1 নম্বরে আমরা কিছুটা করে মনের ভিতরে একটু সাহস নিয়েছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা কি করবো, ঠিক ওই একই নিয়মে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আমরা কি করব, এর দিক থেকে ডান সাইড থেকে আবার বলে যাব একক, দশক, শতক, এই যে একটা কমা দিয়ে নিলাম, হাজার, হাজার এখানে কমা দিয়ে নিলাম, হাজার, অযুত, লক্ষ, এই যে 8 এখানে কমা, আর এটা নিযুত। এটা কিন্তু আমাদের নতুন সংখ্যাটা এসেছে, নতুন স্থানীয় মান আমরা পেয়েছি। তাহলে কত হলো? আমরা সবাই জানি যে এই দুটি সংখ্যা আর এই দুটি সংখ্যা আর এই যে এই দুটি সংখ্যা আমাদের এই পাশাপাশি সংখ্যাটাকে আমাদের একসাথে বলতে হবে। তাহলে কত হলো? 68 লক্ষ, 68 লক্ষ। এগুলো মুছে নেই। ঠিক ওই একই নিয়ম, একেবারে একই নিয়ম। 68 লক্ষ 71 হাজার। এখানে শূন্য রয়েছে, তাহলে কি হবে? শত নেই। তাহলে এখানে শত সংখ্যাটা নেই বলে সেখানে আমরা শত লিখবো না, আমরা কি করবো, সরাসরি চলে যাব 35-এ। আমরা 35 লিখবো। এখানে শত কোন সংখ্যা নেই, শূন্য আছে বলেই কিন্তু আমরা শতটা লিখিনি, সেজন্য আমরা কি লিখেছি, একেবারে সরাসরি চলে গেছি আমরা দশকের ও এককের স্থানে। তাহলে আমাদের লেখা, কথায় লেখা কাজ শেষ। এবার আমরা কি করব, এই সংখ্যাটাকে স্থানীয় মান নির্ণয় করব। কি করব বন্ধুরা বলো? হ্যাঁ, স্থানীয় মান নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখো, এই যে আমরা এইভাবে আস্তে আস্তে করে সাজিয়ে যাব, ঠিক সেই আগের নিয়ম। এই যে যার যার অবস্থানে আমরা সুন্দরভাবে লিখছি। আমরা সবসময় কিন্তু ডান সাইড থেকে করার চেষ্টা করব। দেখো এখানে রয়েছে 5 একক। কি করব, 5টা ডান সাইডে বলে এই যে আমরা একটু দূরে নিয়ে 5 লিখবো। তারপরে রয়েছে 3 দশক, এই যে 3 দশক, এখানে আমরা ঠিক এইভাবে লিখবো। তারপরে শূন্য, এই যে শূন্য, শূন্যর জন্য আমরা একটা শূন্য দিলেই যথেষ্ট, অত দিতে হবে না। তারপর রয়েছে 1, তারপর আবার তোমরা এলোমেলো করতে পারো, সেই জন্য আমি আবার শতকের সংখ্যাটাকে আবার ঠিক করে নিলাম, আবার একটা দিলেও হয়। তারপর রয়েছে 1000, আমরা কি করব, ঠিক এইভাবে এইভাবে লিখে যাব। তারপর রয়েছে 7 অযুত, আমরা এই যে দশক, শতক, হাজার, এই যে অযুত। তারপর রয়েছে কত, 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8 লক্ষ। এই যে আমরা আস্তে আস্তে পড়ে এই যে এখানে লিখে নিলাম। আট লক্ষ
আমি কি করবো ঠিক এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8 লক্ষ, এখানে রয়েছে 6 নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই হলো নিযুত। বন্ধুরা আমরা ঠিক এইভাবেই আমরা অঙ্কটি করব। আমাদের কাজ শেষ। যা করতে বলেছিল একদম সহজ ভাবে আমরা করে ফেলেছি। আমাদেরকে সংখ্যা লিখতে বলেছে, সংখ্যাটাকে আমাকে কথায় লিখতে বলেছে, তারপর আমাদের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের গুলো ঠিক এভাবেই করব। দেখো আরো একটি অঙ্ক, এটা আমরা ঝটপট করি। 3 3 রয়েছে 5 6 0 9 3 2 0। ওইটা আমরা কি করবো ঠিক ওইভাবেই আমরা বলে যাব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে লক্ষ, নিযুত। তাহলে কত হলো 56। 56 লক্ষ 56 লক্ষ একক, দশক, শতক, হাজার, 9000 9000 300 কত বলো 300 কত? ঠিক ধরেছ 320। এই তো তোমরা ধরে ফেলেছো 320। এবার আমরা চলো স্থানীয় মান নির্ণয় করি। ওই সব এক নিয়মে। শূন্য 2 3 9 0 6 5। এতে রয়েছে 0, আমরা এককের ঘরে দেব 0। দশকের ঘরে রয়েছে 2, এই যে 2। শতক 3, তাহলে আমরা কত লিখবো একক, দশক, শতক, আমরা এখানে 3 লিখবো। তারপর রয়েছে 9000, এই যে একক, দশক, শতক, হাজার, এই যে 9000। তারপর রয়েছে 0, তোমাদের বোঝার সুবিধার্থে আমি সব ঘরেই 0 লিখবো। তারপর রয়েছে 6 লক্ষ। 6 কত? হ্যাঁ লক্ষ। আমরা ওই দেখো যে এই যে অযুতের ঘরে একটা বাকি পড়ে গেছে, দেখছো? একক, দশক, শতক, হাজার, এই যে অযুত। বন্ধুরা তোমরা কেন ভুল বলনি যে ম্যাডাম আপনি একটা বাদ পড়ে গেছেন? হয়তোবা কাছে থাকলে তোমরা এটাই বলতে, তাই না? তারপর রয়েছে 6 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে 6 লক্ষ। এবার রয়েছে 5 নিযুত। এই তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই তো আমাদের অঙ্ক করা শেষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই 2 অনুশীলনী সম্পূর্ণ বাড়ির কাজ রইল। 2 অনুশীলনীর সম্পূর্ণ বাড়ির কাজ রইল। আশা করি তোমরা সবাই এটি করবে। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।